ভারতের ওই ন্যাশনাল ফ্ল্যাগ দুটো লাগিয়ে দিয়েছিল। তুই 15 টাকা 20 টাকা জিনিস নিয়ে সারা বছর চালাবি তো? মাঘী পূর্ণিমাতে কিন্তু হুগলিতে উৎসবের ঘন ঘটা। তাই আজকে কিন্তু আমরা চলে এসেছি কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দিরে। তো রাজরাজেশ্বরী তলা থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর কোন্নগরের এই রাজরাজেশ্বরী তলায় কি করে আসবে? কোন্নগর স্টেশন থেকে কিন্তু হাঁটা পথে মাত্র 5 মিনিট এই জায়গা। আর যে কোনো টোটোকে যদি তোমরা রাজরাজেশ্বরী তলার কথা জিজ্ঞাসা করো তাহলে তোমাদের কিন্তু একদম অন স্পট ওরা নামিয়ে দেবে। এছাড়া জিটি রোডের ঠিক বারোমন্দির ঘাটের উল্টো দিকের যে গলিটা রয়েছে বা সাধুর ঘাটের উল্টো দিকের গলি, সেইটা দিয়ে সোজা যদি চলে আসো তাহলে কিন্তু তোমরা একদম সোজা এলে এই মন্দিরটা দেখতে পাবে। বেসিক্যালি এই মন্দিরের পেছনেই হচ্ছে রাজরাজেশ্বরী তলা। আমাদের হেঁটে আসতে মোটামুটি 5 মিনিট মতো লাগলো জিটি রোড থেকে এইখানে। তোমরা চাইলে কিন্তু টোটো করেও আসতে পারো। মায়ের মূর্তিটা কিন্তু একদম ভিন্ন রকম এখানে আর কি, এই কারণে কোন্নগরে ছুটে ছুটে আসা। মায়ের মূর্তিটা যদি তোমাদের দেখাই তাহলে মা এখানে কিন্তু মহাদেবের নাভি থেকে যে পদ্ম উৎপন্ন হয়েছে তার উপর অধিষ্ঠান করছেন 4 হাতে। মা দুর্গারই এক অন্য রূপ, ত্রিপুর সুন্দরী রূপ বলা হয় মা রাজরাজেশ্বরীকে। আর ঠিক মা রাজরাজেশ্বরীর নিচে অধিষ্ঠান করছে ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। 4 জন কিন্তু একদম মায়ের নিচে অধিষ্ঠান করছে, কারণ তারাও কিন্তু এই শক্তির যে স্বরূপ তার পুজো করছে অ্যাকচুয়ালি। সেই ভাবনাতেই কিন্তু এই মূর্তির বিন্যাস। এবং এই মূর্তিতে একটা অদ্ভুত সুন্দর জিনিস রয়েছে, আমাদের ধর্ম কিন্তু সবসময় দেশপ্রেমের কথা বলে, যা অন্য অন্য ধর্মের থেকে আমাদেরকে ভিন্ন করে। এবং ঠিক সেই কারণে তোমরা যদি দেখো ভারত মায়ের যে প্রতীক, আমাদের দেশের পতাকা, তা কিন্তু মায়ের যে 2 সখী তাদের হাতে তোমরা দেখতে পাবে। এটা সচরাচর তোমরা দেখতে পাবে না অন্য কোনো পুজোতে। কারণ হচ্ছে স্বাধীনতা সংগ্রামেরও একটা বিশেষ ভূমিকা এই মাতৃ প্রতিমার সাথে যুক্ত, এই পুজোর সাথে যুক্ত। এবং তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই স্বাধীনতার পূর্ব সময়কাল থেকেই প্রায় 19 শতকের দ্বিতীয় দশক থেকেই এই প্রতিমাতে কিন্তু ভারতের পতাকা যুক্ত করার যে নিয়ম সেটা কিন্তু চালু হয়। পুজোর সাথে কিন্তু মেলার একটা অদ্ভুত কানেকশান আছে। আর মেলা যেখানে আছে সেখানে দেখো না, এই 32 পার্টি বেরিয়ে গেছে একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেল লেগেছে আর ওখানে হচ্ছে মানে যাই হোক। তো এরকম একটা বিশাল বড় কিন্তু স্পেস জুড়ে মেলাও বসে। এইটা নয়, আমি বাইরে গিয়েও দেখাবো, রাস্তার বিভিন্ন অংশেও কিন্তু মেলা বসে আর কি। ভাই এদিকে আর না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, তুই 15 টাকা 20 টাকা জিনিস নিয়ে সারা বছর চালাবি তো? কারিগরি সমিতির সদস্য আর এর কর্মী বলতে পারো। মায়ের পুজোর নাম তো অনেক দিন ধরে শুনেছি, প্রায় 326 বছরের পুরনো পুজো। একটু যদি ইতিহাসটা কিভাবে শুরু এই মায়ের পুজো একটু যদি বল। অ্যাকচুয়ালি এর কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু আমরা জানি যে দেশ ও দশের মঙ্গলার্থে মা নিজ ভূমে আবির্ভূত হন এবং নিয়ে এখানে করে তারপর আমাদের জগতের মঙ্গল কামনায় তিনি আমাদের এখানে অধিষ্ঠাত্রী হন। মায়ের রূপ হচ্ছে কামেশ্বর শিব। শিবের ওপর নাভি থেকে পদ্ম উঠেছে, পদ্মের ওপর মা চতুর্ভুজা, দুদিকে রয়েছে জয়া বিজয়া।
মায়ের সখী, তলায় ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এরা নিজ বলে বলিয়ান, কিন্তু মা এতই শক্তিশালী যে তারা মায়ের পদতলে ধ্যানরত। এটা সন্দীপ চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যিক। আর দেখবেন পরীর ওপরে দুটো পরী আছে, দুপাশে দেখবেন দুটো ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া আছে। কিন্তু আমাদের আদ্যাপীঠের বেলামা যখন এসেছিলেন, আমাদের বিভিন্ন সময় লেখক সাহিত্যিক উদ্বোধনের দিন আসেন। বেলামা যখন এসেছিলেন, বেলামার বক্তব্য হচ্ছে যে আপনাদের যখন স্বাধীনতা হয়, মানে আমাদের দেশের যখন স্বাধীনতা হয়, সেই স্বাধীনতার সময় কোনো উৎসাহী যুবক আপনাদের ওই ন্যাশনাল ফ্ল্যাগ দুটো লাগিয়ে দিয়েছিল। সেই থেকে এটাকে ভারত মাতাও আখ্যা দিতে পারে। আমাদের সরস্বতী পুজোর দিন কাটনাও পুজো হয় এবং মাঘী পূর্ণিমার দিন পুজো হয়, তার আগের দিন উন্মোচন হয়। মাঘী পূর্ণিমা এবং তার পরের দিন পুজো হয় এবং তারপরের দিন বিজয় হয়। এই দুদিন পুজো, বিজয় হয়, একদিন উন্মোচন হয়। এবং এটা সারা খন্দকারবাসীর প্রাণের পুজো, সারা খন্দকারবাসী বঙ্গদিনের আবেগের পুজো এটা। এবং সারা খন্দকারবাসী এতে সহযোগিতা করে। তাদের সহযোগিতার সহানুভূতিতে আমাদের পূজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। তারা প্রত্যেকে এখানে আসেন, ভোগ প্রসাদ গ্রহণ করেন, পুষ্পাঞ্জলি দেন, পুজো দেন এবং এটা একটা বলতে পারেন বাড়ির পুজোর মতো। একদম অ্যাটমসফিয়ার, একদম আমাদের খন্দকারবাসীর নিজেদের পুজো এটা। এইভাবেই আমাদের পুজোর প্রচলন, মেলা চলে এবং যাত্রা হয়। ক্লাবের রাজশ্রী সমিতির ছেলেমেয়েরাই যাত্রা অনুষ্ঠিত করে, এইভাবেই আমাদের পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। পুজো প্রাঙ্গণে বাইরে যেরকম বলছিলাম, এখানেও কিন্তু প্রচুর মেলা বসে। এরকম রাস্তার পাশ দিয়ে দেখো, এখানেও প্রচুর সারিবদ্ধ দোকান রয়েছে, যেখানে বিভিন্ন রকমের কিন্তু হরেক মাল থেকে যাবতীয় জিনিসপত্র কিন্তু সব তোমরা এখানে এসে ক্রয় করতে পারো। বেসিক্যালি বেশ সুন্দর একটা ব্যাপার, মানে পুজোর সময়ের সাথে এই যে আর এ থাকলে সাথে আমার আর ভিডিওতে কোনো ফোকাস নেই, খালি এইসব জিনিসপত্র কিনতে ব্যস্ত থাকছে। ছি কী অবস্থা। যাই হোক, ও কিনুক, আমি বরঞ্চ তোমাদের দেখাই। এখানে এরকম টুকটাক প্রচুর হরেক মাল থেকে শুরু করে বাচ্চাদের কেনাকাটার জিনিস সমস্তটাই পেয়ে যাবে এই পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে। এসছিল ওইখানে মায়ের দর্শন করতে, আর বাড়ি ফিরছে হচ্ছে শপিং করে। মেলাতে এটাই সবথেকে বেস্ট পার্ট, কম দামে যত কিছু। একদম কম দাম নয়। তো মানে মাঘী পূর্ণিমা এলে এটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস হয়। যেরকম জগন্নাথ ধামে, মানে আমাদের মায়ের জগন্নাথ ধাম দেখালাম, প্লাস এই রাজরাজেশ্বরী তলা রইলো, ঠিক আছে। তো বেসিক্যালি বেশ ভালো লাগে এই টাইমটা, এত কিছু হয় চারিদিকে। বেশ অন্য রকম লৌকিক পুজো যাকে বলা যায়, যেগুলো এলাকা ভিত্তিক বেশ জনপ্রিয় আর কি। তো সেরকম বাট তোমরা চাইলে এগুলো অ্যাটেন্ড করতে পারো, কারণ আমাদের বাঙালিদের যেটা না, ওই সারা বছরে কিছু না কিছু লেগেই থাকে আমাদের, তাই তো? একদম, মানে 12 মাসে 13 পার। হ্যাঁ, ওই জন্য দেখছো না, শরীর খারাপ নিয়েও এসছে, আবার শপিংও করে নিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ভেঙ্গা ব্লগার্সের পর্দায় খুব শীঘ্রই আমরা নতুন কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি। আশা করি এই ফেস্টিভ্যালের ভিডিওসগুলোর মতো ওটাতেও তোমাদের ভালোবাসা সাপোর্ট পাবো। ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর জমিয়ে বাকি বছরটা কাটাও। টাটা আর দুগ্গা।